পুলিশ ভেরিফিকেশনের ভোগান্তি থেকে মুক্তি পেলেও দুর্ভোগ কমেনি পাসপোর্ট আবেদনকারীদের। এনআইডি বা এক ব্যক্তির একাধিক জন্ম সনদ থাকায় নানা সমস্যা দেখা দিচ্ছে। নির্ধারিত দালাল ছাড়া আবেদন জমা দিলে বিভিন্ন অজুহাতে তা বাতিল করার অভিযোগও রয়েছে। ফলে সেবা প্রার্থীদের পাশাপাশি বিড়ম্বনায় পাসপোর্ট কর্মকর্তারাও। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলের পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য আছে কিনা এবং পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সেবা গ্রহীতাদের হয়রানির ঘটনা ঘটছে কিনা, ঘটলে কি পরিমাণে ঘটছে, কি তথ্য আছে আপনার কাছে? কি পরিমাণ হয়রানির শিকার হচ্ছে এর সঠিক পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যে বিড়ম্বনার বিষয়টি ছিল সেটা কিন্তু আগের চাইতে কিছুটা কমবে, সেটা এখনো রয়েছে। এখন আমি আছি টাঙ্গাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এই অফিসে কাজ শুরু হবে সকাল 9টা থেকে। কিন্তু এই যে মানুষগুলি বসে আছে তারা পাসপোর্ট করার জন্য এসেছে, তাদের হাতে যে ফাইলগুলি রয়েছে, কাগজপত্রগুলি রয়েছে, এখান থেকে মূলত প্রতারণার শিকার হতে হয় তাদেরকে। প্রথমে তারা অনলাইনে আবেদন করে। এই অনলাইনে আবেদন করার জন্য তারা জেলা শহরে আসলে পাসপোর্ট অফিসে আশেপাশেই কিছু কম্পিউটারের দোকান আছে, সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরেই প্রথমে ছদ্মবেশী দালালদের খপ্পরে তারা পড়ে। সেখানে যখন তারা তাদের তথ্য দিয়ে এই কাগজপত্রগুলি তৈরি করে পাঠায়, তখনই এক শ্রেণীর দালাল চক্রের সদস্য, অসাধু কিছু কর্মচারী রয়েছে যারা পাসপোর্ট অফিসে চাকরি করে, তাদেরকে তাদের যে ওটিপি নাম্বার রয়েছে সেটা দিয়ে দেয় এবং যারা পাসপোর্ট করতে আসে তাদেরকে বলে যে ভোগান্তি ছাড়া আপনি পাসপোর্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। তখন তারা ক্ষেত্র বিশেষে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বাড়তি টাকা দিয়ে শুরু করে। এটা গেল একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে যে পাসপোর্ট যে করে, এই ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না থাকলেও জাতীয় পরিচয়পত্র যেটা এনআইডি সেটা থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা পাসপোর্ট করতে আসে তাদের এনআইডির সাথে তারা যে নামে পাসপোর্ট করতে চাচ্ছে সেই নামের সাথে মিল নেই, তখন একটি ঝামেলার সৃষ্টি হয় এবং এই সুযোগটি কিন্তু আবারও সেই অসাধু কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারাও যেমন নেয় এবং দালাল চক্রগুলো তারা এই সুযোগটি তারা ব্যবহার করে। এর বাইরে যেটা রয়েছে যে আগের মতো যে ঢালাওভাবে যে দালাল চক্রের দৌরাত্ম্য বা অসাধু কর্মকর্তা কর্মচারীদের যে দৌরাত্ম্য সেটা এখন অনেকটাই কমে গিয়েছে। এখন চেষ্টা চলছে যে যতটুকু কম করা যায়, অর্থাৎ যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় এই দালাল চক্রের হাত থেকে। গত সপ্তাহে এই পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে একটি অভিযান পরিচালিত হয়। সেখানে অন্তত 4 থেকে 5 জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। সেখানে আমরা মাঠ প্রশাসনের কর্মকর্তাকেও যেমন দেখেছি, দুদকের কর্মকর্তারা যৌথভাবেই এই অভিযানটি পরিচালনা করছিল। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে দালাল চক্রের দৌরাত্ম্যতাকে রক্ষা করার জন্য কাজ চলছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সর্বশেষ। পাসপোর্ট অফিসে ভোগান্তির বিষয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।